হাদিসে বর্ণিত একটি শিক্ষণীয় ঘটনা। অতীতকালে একজন লোক রাস্তা দিয়ে চলছিল। হঠাৎ মাথার উপর মেঘমালা থেকে একটি শব্দ শুনল যে অমুকের বাগানে বর্ষণ করো। লোকটি মেঘমালাকে অনুসরণ করে পথ চলতে থাকলো। অবশেষে একটি জমিনে বৃষ্টি বর্ষণ হলো। সেখানে দেখতে পেল একজন লোক কোদাল হাতে নিয়ে বাগানে কাজ করছে। লোকটি বাগানওয়ালাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যে নামটি সে মেঘ থেকে শুনেছিল। তারপর বাগানের মালিক জিজ্ঞাসা করলো, তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করছো? উত্তরে সে বলল, যে মেঘ থেকে এই বৃষ্টি বর্ষিত হয়েছে, আমি তোমার নামটি সেই মেঘের ভিতরে শুনতে পেয়েছি, তাই আমি তোমার নাম জিজ্ঞেস করছি। তোমার কাছে আমার আরো একটি প্রশ্ন হলো, তুমি কিভাবে এই বাগানের ফসল ব্যয় করো, তাও আমি জানতে চাই। সে বলল, আমার জমিনে উৎপাদিত ফসলকে 3 ভাগে বিভক্ত করি। 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি, 1 ভাগ পুনরায় ফসল আবাদের কাজে ব্যয় করি, আর 1 ভাগ ফকির মিসকিন এবং মুসাফিরদের মাঝে বন্টন করে দেই। মুসলিম তাফসীর ইবনে কাসির। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পেলাম, নাম্বার 1, কারামাতে আউলিয়া সত্য। এটি আহলে সুন্নাত ওয়ালা জামাতের আকীদা অন্যতম একটি মূলনীতি। নাম্বার 2, নিজ হাতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা গুরুত্ব জানা গেল। নাম্বার 3, ধন সম্পদের মালিকদের উচিত ফকির মিসকিনদের হক আদায় করা। নাম্বার 4, গরিব মিসকিনদেরকে দান করলে ফসলে ও মালে বরকত হয়। নাম্বার 5, নিজ পরিবার পরিজনের জন্য খরচ করার ফজিলত জানা গেল। নাম্বার 6, ইসলাম কাজের প্রতি উৎসাহ দেয়। নাম্বার 7, ইসলাম জমিন ফেলে না রেখে তা আবাদ করার প্রতি উৎসাহ দিয়েছে। নাম্বার 8, যারা ধন সম্পদে গরিবদের হক আদায় করে, আল্লাহ তাআলা তাদের খিদমতে ফেরেশতা ও মেঘমালাকে বাধ্য করে। নাম্বার 9, বাগানের ফল বা ফসল থেকেই একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করা উত্তম। অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষের কাছে এই হাদিসটা পৌঁছে যায়।